আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। ছুটির দিনের একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা হচ্ছে গত সপ্তাহের শুক্রবারের ভিডিও। শুক্রবারে সারাদিন আমরা কি কি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। শুক্রবার মানে পরিবারের আড্ডা আর আনন্দ, বাসায় কাটানো একটু পারফেক্ট ছুটির দিন। বাইরে না গিয়েও ছুটির দিন যেভাবে স্পেশাল করলাম সেটাই আজকে পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে শেয়ার করেছি। আমরা নিজেরা কত সুন্দরভাবে ছুটির দিনটাকে বাসার মধ্যে অনেক স্পেশাল করে তুলেছি, সে পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে সেটাই শেয়ার করেছি। আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ছুটির দিন বাহিরে ঘুরতে না গিয়েও পরিবারের সাথে মনে হয় একটা পারফেক্ট ছুটির দিন কাটালাম। প্রিয়জনের সাথে একটুখানি ঝুম বৃষ্টিতে ভিজলাম। শুক্রবার পরিবারের সাথে সুন্দর সময় কাটিয়ে বাসা গুছিয়ে নেওয়া একটু দারুণ ও গোছালো অনুভূতি। ছুটির দিনটি নিজের প্রিয়জনের সাথে হাসি খুশিতে কাটালে সারা সপ্তাহের ক্লান্তি দূর হয়ে যায়। তো চলুন আজকের ছুটির দিনটা আমরা কিভাবে কাটালাম, আর শুরুতেই সকালে ঘুম থেকে উঠে আমরা কি করলাম। চলে আসলাম কিচেনে। আর এসে যেটা করেছি সেটা হচ্ছে আগে তাফসীর এবং তানু এবং আমার জন্য ডিম সিদ্ধ দিয়ে দিলাম। আজকে ছুটির দিন, একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। আর আসলে এর আগেও একবার জায়গা পেয়েছিলাম, তো দেখলাম যে আর একটু বেশি করে ঘুমাই, তখন উঠলে আর ঘুম ধরতো না, এই কারণে তখন আর উঠিনি। তো ইন্ডাকশন চুলাতে এই তো হচ্ছে ডিম, আর এদিকে আমি চাল দিয়ে দিচ্ছি। এই তো আমি চাল ভিজিয়ে নিয়েছি, এখন এটা ধুয়ে রাইস কুকারে তুলে দেব। আসলে প্রতিদিন যদি একই রকম ভাবে আমরা লাইফস্টাইলটা করি, মানে একই রকম ভাবে পার করি, তাহলে কিন্তু একঘেয়েমি লাইফ হয়ে যায়। তাই যে ছুটির দিন একটু বেশি করে ঘুমালাম। আমার অ্যাজ ইউজুয়াল প্রতিদিনের মতোই সেই আগে আগেই ঘুম ভাঙে, তারপরেও আমি আরো একটু ইচ্ছে করে ঘুমিয়ে নিলাম। একটু এক্সট্রা ঘুম হলো, এতে শরীরের জন্য কিন্তু ভালো। আর সেই সাথে আমি ঘুমিয়েছিলাম, তাপসিরও অনেকক্ষণ ঘুমিয়েছিল। আমি উঠে পড়লে তাপসিরও উঠে পড়তো, এই কারণে কিন্তু শুয়েছিলাম। তাপসিরও একদম এই যে আমার সাথেই উঠলো। এখন এই যে রাইস করে ভাত উঠে দিচ্ছে, আর ডিমটা আগে দিচ্ছি। কেন? কারণ ডিমটা সিদ্ধ হবে অল্প সময়, তখন আমি তাপসির এবং তাপসিরের আম্মু ডিমটা খেয়ে নেব। তারপরে নাস্তা অন্য কিছু দিয়ে করে নেব সকালের নাস্তাটা। তবে আজকে সকালের নাস্তাতেও থাকছে পরোটা আর রাইস উঠে দিচ্ছি তাপসিরের জন্য। তাপসিরকে ভাত খাওয়ানো হবে, আর আমরা কিন্তু পরোটা আর ডিম খাবো। রাইস কুকারে ভাত উঠিয়ে দিলাম, বাস ভাত হতে থাক। আর এদিকে যে ডিমও অলমোস্ট হয়ে গেছে। আজকের আবহাওয়াটাও অনেক সুন্দর, ঠান্ডা ঠান্ডা, মাশাআল্লাহ। হয়তো এখন বেডটা গুছিয়ে নেব। আজকে আমি বেডটা গুছিয়ে নিচ্ছি। আজকে আমি আর কি বেড গোছাবো, আমার সোনা বাচ্চা এসেছে গোছাতে, সে সুন্দর করে সবকিছু গুছিয়ে নিচ্ছে। এভাবে বাচ্চাদের একটু করে অভ্যাস করা উচিত। আমি মানে করছি, সে এসে বলছে বাবা দাও আমি এটা গোছাবো। পারুক না পারুক, এই যে মনের মধ্যে এই একটা যে উৎসাহ তৈরি হওয়া, এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ছোট থেকে বাচ্চাদের এরকম ভাবে শেখানো উচিত। বড় হয়ে তারা কিন্তু বাবা মাকে হেল্প করবে, নিজের দায়িত্ব নিজে পালন করা শিখবে। বাবা তুমি কাজ করছো? ওকে করো, নাও ভাস করো। তো আমার সোনা বাচ্চাটা আমাকে কাজে হেল্প করছে, সে প্র্যাকটিস করছে। হ্যাঁ, এভাবে রাখো, তারপর এই পাশটা এ পাশে উল্টো রাখো, এই পাশে। হ্যাঁ, এই পাশটা ভাঁজ করে এ পাশে রাখো। হ্যাঁ রাখ, এটা নাও। ওই মাথা ধরতে হয়, যে মাথা ধরে এভাবে মিলাতে হয়। এই তো আমার সোনা বাচ্চাটা এভাবে সুন্দর করে কাঁথাটা ভাঁজ করলো। ভাঁজ করে দেখেন সে নিজে থেকেই কি সুন্দর করে দেখেন ওয়ার্ড্রপে রাখবে। ও বাবা আমি কিছু বলিনি। এই যে বাচ্চারা দেখে শেখে। এখানে একটা আছে, তার উপরে উপরে রাখো, উপরে এটা একটা আছে, এই উপরে রাখো না, এখানে রাখো। হ্যাঁ, আমরা এগুলো ওয়ার্ড্রবে রেখে দেই, বাইরে থাকলে আবার এলোমেলো হয়ে যাবে বাচ্চারা থাকলে। এই তো সুন্দর করে তাফসির আমাকে কাজে হেল্প করলো, আর তাফসির কিন্তু অনেক বেশি খুশি। আর বেডটা এখন একটু ঝেড়ে নেব ঝাড়ু দিয়ে। ছেলে হোক মেয়ে হোক, ছোট থেকেই কিন্তু বাচ্চাদের একটু এভাবে কাজে অভ্যস্ত করা উচিত। আর তাফসিরকে বেশি ভিডিওতে দেখাবো না, কপিরাইট ক্লেম দেয়, বিভিন্ন রকম লিমিটেশন দিতে পারে। তো আসলে এটাই আর কি, আমাদের দেখে দেখে ও শিখছে, আর আমরাও চেষ্টা করি ওকে একটু এভাবে অভ্যস্ত করে নিতে। তো সব বাচ্চাদেরই কিন্তু ছোট থেকে এভাবে একটু অভ্যাস করে নেওয়া উচিত। সে নিজেই এখন বলছে দাও দাও আমি ঝাড়ি, সে ঝেড়ে নিচ্ছে। আর এই যে আমিও কিন্তু একটু সোফাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। তাফসির যখন তখন এখানে উঠে লাফালাফি করবে, উঠে বসবে, তখন কিন্তু এটা ময়লা হয়ে যায়। তাই একটু আমিও গুছিয়ে নিলাম সোফাটা। আমি কিন্তু নিজে নিজে এসে অলরেডি পরোটা বানানো শুরু করে দিয়েছে। আমি ওয়েট করছি যে কখন পরোটা ভাজি হবে, একটু ভিডিও করব। তো নিজে নিজে কিন্তু অলমোস্ট তিনটা সে ভেজে ফেলেছে, সবই রেডি করে ফেলেছে, আমি আর ভিডিও করতে পারলাম না। আর এই যে সবজি,
সে কিন্তু পরোটা দিয়ে খাওয়ার জন্য স্পেশালি এই সবজিটা রান্না করেছে। এটা কি সবজি সেটা একটু বলছি। কেমন মজা হয়েছে? এটা আমি অলরেডি খেয়েছি, খুব বেশি মজা হয়েছে। এটা সে বিভিন্ন রকমের সবজি ডাল মিক্স করে তারপরে মাংস দিয়ে কিন্তু এটা করেছে, অনেক বেশি টেস্টি হয়েছে। আর আমরা এখন এটা দিয়ে খাবো। পরোটাও কিন্তু ভাজি করা প্রায় শেষ। এই পরোটাতে এই সবজি যে এত বেশি মজা লাগে কি আর বলবো। তো যাই হোক, এই যে আমি সার্ভ করছি, তো দুইজন মিলে আমরা এখন খাবো। আর আপনাদেরকে দাওয়াত দিলাম, চলে আসেন আমার মজাদার পরোটা আর সবজি খাওয়ার দাওয়াত দিল। ব্যাকগ্রাউন্ডে তাফসিরের মোবাইলে আজানের শব্দ শোনা যাচ্ছে, বেশ ভালোই লাগছে। এই তো তানুর কিন্তু সকালের নাস্তা রেডি হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। একটু চা ভিডিও করবার, দেখেন গিন্নি চা বানিয়ে নিয়ে এসে হাজির। তার মুড অফ, কি হয়েছে কিছু আমাকে বলছেও না। আর এই যে তার পিস পিস ঘুরতে ঘুরতে কি হয়েছে শুনতে শুনতে আমার মানে মগের অর্ধেক চা মেঝেতে পড়ে গেল। এক তো মেঝেটা নষ্ট হলো, আর কষ্ট হচ্ছে যে আমার চাটা কমে গেল। সে তার ভাগ থেকে এক ফোঁটাও আমাকে দিবে না। চা কম, পরিমাণে কম। এখন ঠিকই হাসতে স্যার, কি হলো বললাম, জিজ্ঞেস করলাম, বললো না। এই যে ওয়ার্ডরোবের উপর থেকে খালি টুকটাক করে এই পাশে পিছন দিকে খালি এটা পড়ে যায়। আজকে চিরুনিটা হঠাৎ করে পড়ে গেল, চিরুনি পড়ে গেল। তো তাফসিরের মা বলছিল দেখো চিরুনিটা পড়ে গেল, তো বললাম দাঁড়া আমি তুলে দিচ্ছি। তো তুলতে এসে দেখলাম এই পাশটাতে আসলে বেশ কিছু ময়লাও জমে গেছে, আরো অনেক কিছু পড়ে গেছে। মানে একবার পড়ে গেলে সেটা নিখোঁজ হয়ে যায়, হারিয়ে যায়, আর খুঁজে বের করা হয় না। তো বাকিটা আমি একটু পরিষ্কার করলাম উপর দিয়ে হালকা করে। আর এখন আমি আরো একটু সুন্দর করে পরিষ্কার করে নেবো। আমার ল্যাপটপের চার্জারটাও এখানে চিপার মধ্যে চলে গেছে, আসলে ওই পাশ থেকে এই পাশে নিয়ে এসে ওয়ার্ডরোবের উপরে ল্যাপটপে চার্জে দিতাম। তো এখন দেখেন এরকম ভাবে ময়লা হয়ে গেছে। তো আমি এখন বাকিটাও একটু সুন্দর করে পরিষ্কার করে নেবো। আর এরকম ভাবে কিন্তু আমাদের ব্যাক সাইড বা কোনো চিপা চাপা থাকলে সেখানে কিন্তু অনেক ময়লা জমে যায়। আগে আমি এই যে ঝাড়ু দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নেব। দেখেন কি পরিমাণ দাগ হয়ে গেছে। আর এখানে এটা পরিষ্কার করতে এসে কিন্তু আমার প্রয়োজনীয় বেশ কিছু জিনিসও পেয়ে গেলাম। ময়লা পরিষ্কার করার পরে মানে যখন ময়লা হবে, ময়লাগুলো ফেলে দেওয়ার আগে একটু চেক করে নেবেন, দেখবেন যে আপনার প্রয়োজনীয় অনেক কিছুই কিন্তু এর সাথে চলে যেতে পারে। একটু আগে আমার যেটা হয়েছে সেটা আমি শেয়ার করছি, মানে ময়লার সাথে দেখলাম আমার প্রয়োজনীয় বেশ কিছু জিনিস চলে যাচ্ছিল। এই যে আমার স্মার্ট ওয়াচের এই হুকটা খুঁজে পাচ্ছিলাম না বেশ কিছুদিন ধরে। তো এই দেখেন পিছনে এভাবে পড়েছিল, এটা কিন্তু এই যে এখন পেলাম। যদি আমি খেয়াল না করতাম তাহলে দেখা যেত ময়লার সাথে এটা চলে যেত, এবং এটা আজীবনের জন্য আমার স্মার্ট ওয়াচটা অলমোস্ট অকেজ হয়ে পড়ে থাকতো। তাই খেয়াল রাখা উচিত যে কোনো জিনিসপাতি আমাদের ময়লার সাথে চলে যাচ্ছে কিনা। এখন ছুটির দিনে আমরা এভাবে বাসার কাজ টুকটাক করি। তানু কখন এসে চুরি করে কাজ করতেছে আমি টেরই পাইনি। আমি এসে একটু ভিডিও ক্লিক করে নিলাম, সে কাজ করে দেখায় না। তো ভিডিও যেহেতু করাই লাগবে, এই সুযোগ আমি একটু দেখিয়ে নিচ্ছি। আর এই ফাঁকে আমি কি করছি চলুন আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমাদের মপিং ব্রাশটা এই যে নিচে পড়ে গেছে, একদমই পড়ে ওখানে আছে, এমন ভাবে পড়ছে যে দেখা যাচ্ছে না। এখানে গ্রিলের সাথে এভাবে রাখা ছিল, হঠাৎ করে ঝড়ে পড়ে গেছে। এখন সেটা কোনোভাবে তোলার উপায় নাই। আর সেরকম বড় কোনো কিছু নাই, এটা ভাবলাম খুলে দিই। তো দেখলাম ওইটার চেয়ে এই পাশেরটা একটু বড়, তাই আমি এই পাশেরটা খুললাম। এই যে পর্দাগুলো খুলে রেখে দিয়েছি। এখন এইটা দিয়ে দেখি ওখানে দূরে ঠেলে ঠেলে ওই বাইরে নিয়ে যাওয়া যায় কিনা, কারণ ভিতর থেকে তার তোলা সম্ভব না। এই তো আমি এইটা দিচ্ছি, এটা নাগাল মেবি পাবে, দেখি আমি ট্রাই করি এটা সামনের দিকে দিয়ে সেখান থেকে এটা তোলা যায় কিনা। হ্যাঁ ধীরে ধীরে ওই একটু সামনের দিকে সরাতে পেরেছি, কিন্তু মিডিলে গিয়ে থাকলো, আর দেওয়া যাচ্ছে না। আর একটু লম্বা কিছু হলে দেওয়া যেত। এখন দেখি নিচে গিয়ে নিতে পারি কিনা। আমার সোনা বাচ্চার সেই পছন্দের মাছটা এইখানে ছিল। আমরা প্লাস্টিকের ঢাকনা দিয়ে এভাবে রেখেছিলাম, আমি কি জানতাম যে সে লাফ দেবে। লাফ দিলে তো এটা তো এর উপরে কোনো শক্ত কিছু দিয়ে রাখতাম। কি করছে, এটা লাফ দিয়ে উঠে রাতের বেলাতে লাফাইতে লাফাইতে এই যে এখানে আসছে, এখানে এসে সে মারা গেছে, মরে আছে। তো এটা যদি মানে একটু ঢাকনা দিয়ে রাখা হতো তাহলে হয়তো মরতো না। তো কি অবস্থা, আমার সোনা বাচ্চাটার মন খারাপ, সে কান্না করতেছে, ভিডিও করতে দিচ্ছে না। এটা আমরা এখানে একটা ফ্রিজে রেখে দিই। হ্যাঁ তাহলে 2টা মাছ ফ্রিজে থাকলে এরপর আমরা ভর্তা করে খেয়ে নেবো সোনা বাবা, ঠিক আছে? ভিজা যাবে না, বাইরে এখানেই থাকো। এই তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য বৃষ্টি দেখতে আসলাম আমরা সাথে, যে এখানে দাঁড়ায় থাকে। হ্যাঁ তাপসির তো কোনো কথাই শোনে না, এখন তো বৃষ্টিতে ভেজা যাবে না। দেখো বাবা ভেজা। তো এই তো একটু বৃষ্টি দেখতে আসলাম, তাপসির এসেছে, তাপসির আম্মু আসছে, তানু আসছে। বৃষ্টি নামছে, কারেন্ট নাই, পানি নাই, তাই ছাদে আসলাম একটু ভিজতে। ওয়াও, এই তো গাইস ভিজবো এখন, এই তো পানি পড়ছে গায়ে।
লে 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 নাও নাচো একটু। এই যে তাফসিরের বাবা বৃষ্টিতে ভিজছে আর আমি সেটার ক্লিপ নিচ্ছি, ভিডিও করছি, তার যত আনন্দ, তার যত খুশি। আর আমি হচ্ছে তার ক্যামেরাম্যান, বৃষ্টির পানি তার গায়ে পড়ছে আর আমার ছেলে এদিকে ভেজার জন্য একদম আকুপাকু হয়ে বসে আছে। কি যে একটা অবস্থা, তাকে তো কোনোভাবে ভিজতে দেওয়া যাবে না। বৃষ্টির পানি পুরো শরীরে লাগছে, তো চোখেও ভিজাই। ভেজাও, কে মানা করছে? লে 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 লে। তাফসির এবং তাফসিরের মাও কিন্তু বৃষ্টিতে ভিজতেছে। তাফসির গোসল করেছে, তাই ওকে ভিজাবে না, তাই ওকে এভাবে কাপড়ের আড়াল করে নিয়ে যাচ্ছে। তো আমরা সবাই মিলে একটু বৃষ্টিতে ভিজলাম, সবাই মিলে বেশ ভালো সময় কাটলো। আর আমি তো একদম কাক ভেজা হয়ে, এই যে একদম কাক ভেজা হয়ে গেছি, তাড়াতাড়ি গিয়ে এখন ফ্রেশ হবো। বৃষ্টিতে ভেজার আগে, ভেজার সময় এবং ভেজার পরে আমরা অনেকগুলো ছবি তুলেছি, অনেক সুন্দর সুন্দর রিলস বানিয়েছি। আসলে সবগুলো এখানে শেয়ার করা হলো না, একটা মাত্র রিলস এখানে শেয়ার করলাম। আমরা সবাই মিলে সুন্দর করে এভাবে হাত দিয়ে হাত বৃষ্টির পানিতে ভিজাচ্ছিলাম আর সেটার একটু ভিডিও করে নিচ্ছিলাম। বাবা ছেলে আমরা রেডি হয়েছি, ছেম ছেম পাঞ্জাবি ম্যাচিং ম্যাচিং। আমরা এখন মসজিদে নামাজ পড়তে যাব। বাবা সবাইকে বলো জুমা মুবারক, বলো জুমা মুবারক, জুমা দাও। মাশাআল্লাহ। এই তো সন্ধ্যার নাস্তায় বিশাল বিশাল সিঙ্গারা বানিয়েছে বউ, দেখে তো পেট ভরে গেল। আপনারা হয়তো ভাবছেন যে কত বড় সিঙ্গারা, দেখেন আমি দূর থেকে দেখাচ্ছি কত বড় সিঙ্গারা। একটা মোবাইলের পাশে সিঙ্গারা, এইগুলো সব স্বপ্ন থেকে কেনা সিঙ্গারা, ছোট ছোট সাইজের। সরি আমি ভুল করলাম, এটা তো সিঙ্গারা না, এটা হচ্ছে সমস্যা। প্রতিদিনের মতোই রাতের খাওয়া দাওয়া শেষ করে আমরা কিন্তু আমাদের এই যে কিচেনটা সুন্দর করে ক্লিন করে গুছিয়ে রেখেছি, একদম পরিষ্কার করে রেখেছি। তো এভাবেই কিন্তু আমরা প্রতিদিনই তাই করি। আমাদের দিনের যত ব্যস্ততা থাকুক, যত রকম ক্লান্তি থাকুক, যত কিছুই থাকুক, আর আজকে তো ছুটির দিন, এই কারণে কিন্তু আমাদের আজকে সবকিছু আরো সুন্দর করে গুছিয়ে রেখেছি। রাতের বেলা এভাবে গুছিয়ে রাখলে দেখা যায় যে একদম শান্তিতে কিন্তু ঘুমাতে যাওয়া যায়। আমি পুরুষ হিসেবে এটা ফিল করি, আমি জানি প্রত্যেকটা সংসারী মেয়ে এটা ফিল করে, যেভাবে গুছিয়ে রেখে ঘুমাতে গেলে কতটা শান্তি লাগে। আর বেশি শান্তি লাগে সকালবেলা ঘুম থেকে উঠে যখন আবার কিচেনে এসে কাজ শুরু করা হয়, সেই সময় কিন্তু আরো বেশি ভালো লাগে যে এত সুন্দর করে আমি সবকিছু গুছিয়ে রেখেছি আর কাজটা শুরু করতে অনেক সহজ হয়ে যায়। তো যাই হোক, আজকের ভিডিও থেকে এবং ছুটির দিনের সুন্দর একটি ব্লগ থেকে বিদায় নিচ্ছি। যারা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইক দিয়ে দেবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমাদের পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।